তাদের যা চাওয়া সেটা দিয়ে দিলেও যেন তারা আর অভিযোগ না করে। তার কথাবার্তা স্পষ্ট বোঝা যায় তিনি দয়া দেখাচ্ছেন না, বরং নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই এই পদক্ষেপ নিচ্ছেন। পাশে থাকা সিকিউরিটি গার্ড, যার নাম গফুর, সবকিছু নীরবে শুনে যাচ্ছে, কিন্তু তার চোখে মুখে ক্ষোভ জমে উঠছে। মালিক চলে যাওয়ার পর গফুর আরেকজন কর্মচারীর সঙ্গে তার ক্ষোভ প্রকাশ করে। সে বলে, এই ধনীদের ভেতরে কোনো মানবতা নেই, তারা শুধু নিজেদের স্বার্থ দেখে। কিন্তু তার সহকর্মী তাকে শান্ত থাকতে বলে, কারণ এমন কথা বললে চাকরি চলে যেতে পারে। গফুর চুপ করে যায়, কিন্তু তার মনে জমে থাকা কষ্টটা স্পষ্ট বোঝা যায়। দৃশ্য বদলে যায়। এবার দেখা যায় এক ছোট অন্ধকার ঘর। সেখানে এক যুবক নাম খায়রুল খুব সাধারণ পোশাক পরে বিষণ্ণভাবে বিছানার পাশে বসে আছে। ঘরের দেওয়ালে একটা পুরনো ফ্যান ঘুরছে, টেবিলে রাখা কিছু ওষুধের পাতা, আর কোণে এক কাপ অর্ধেক খাওয়া চা। তার ভাই, লম্বা দাড়িওয়ালা এক তরুণ, দরজার কাছে এসে বলে, চল ভাই, দেরি হয়ে যাচ্ছে, কাজে না গেলে অফিসে সমস্যা হবে। খায়রুল নিচু গলায় বলে, আজ যেতে ইচ্ছে করছে না, মা অসুস্থ, বাবা মা এসেছেন, একটু ওদের পাশে থাকতে চাই। কথাগুলো বলার সময় তার চোখে জল চলে আসে। সে বলে, বাবা মা ছোট থেকে আমাকে মানুষ করেছেন, আমার জন্য কত কষ্ট করেছেন, আমি কোনোদিন তাদের প্রতিদান দিতে পারবো না। তার ভাই তাকে সান্ত্বনা দেয়, বলে যে মাকে সে দেখবে, খায়রুল যেন তার চাকরি নিয়ে চিন্তা না করে। দুজনের কথোপকথনে পারিবারিক ভালোবাসা, মমতা আর ত্যাগের এক গভীর আবেগ ফুটে ওঠে। তাদের ঘর ছোট, কিন্তু সম্পর্কটা অমূল্য। এরপর দেখা যায় একটি মধ্যবিত্ত পরিবারের সকালবেলা। ঘরের ভেতরে বৃদ্ধ বাবা ও মা বসে চা খাচ্ছেন। মা খুব চিন্তিত মুখে বলছেন, তোমার ছেলে এখন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমি জানি না আমি কতদিন বাঁচব। আমি চাই তুমি আমার পরে গ্রামে চলে যেও, শহরে এই একাকিত্বে থেকো না। বাবা শান্তভাবে বলেন, এইসব কথা কেন এখন বলছো? মা চোখ মুছে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে শুধু চাই সবাই যেন ভালো থাকে। একটু পরেই তাদের মেয়ে আর পুত্রবধূ এসে মাকে সান্ত্বনা দেয়, বলে যে এমন চিন্তা করতে নেই, সবাই মিলে ভালোভাবে থাকবে। পরিবারের এই দৃশ্যটি দেখায় মধ্যবিত্ত জীবনের ভেতরে কতটা আবেগ, ভালোবাসা আর অনিশ্চয়তা লুকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই ধনী বাড়ির মালিক এখন তার অফিসে বসে আছেন। বাইরে থেকে তিনি শক্ত, প্রভাবশালী একজন মানুষ মনে হলেও এখন তিনি নিজের নারী কর্মী নাবিলার সামনে একেবারে ভেঙে পড়েছেন। তিনি নাবিলাকে বলেন, আমার মা অসুস্থ, আমি ওনার কাছে যেতে পারছি না, কারণ যদি খারাপ রিপোর্ট আসে আমি ভয় পাই। নাবিলা তাকে শান্তভাবে বলে, স্যার, জীবনে ভালো মন্দ সময় আসে, কিন্তু যাদের ভালোবাসি তাদের পাশে থাকা সবসময় গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ধনী মালিকের মুখে এক মুহূর্তের নীরবতা এনে দেয়। বোঝা যায় অর্থ আর ক্ষমতার পেছনে থাকা মানুষটির ভেতরে একা, অপরাধ বোধে ভরা এক মন লুকিয়ে আছে। সবশেষে গল্পটি আসে তার মোড়ে। দেখা যায় সেই দরিদ্র খায়রুল এখন আর আগের মতো নেই। সে এখন সফল ও ধনী। গাড়ি থেকে নামে, তার পাশে তার স্ত্রী। দুজনেই গ্রামের পথে হাঁটছে, তাদের মুখে হাসি ও তৃপ্তির ছাপ। কিছু দূর গিয়ে তারা দেখে সেই সিকিউরিটি গার্ড গফুর রাস্তার পাশে বসে আছে। খায়রুল হাসি মুখে তার দিকে এগিয়ে যায়, পুরনো দিনের মতো বন্ধুভাবে কথা বলে। গফুর অবাক হয়ে তাকে দেখে, বুঝতে পারে না কিভাবে আগের সেই গরিব যুবক আজ এত সফল হয়েছে। খায়রুল বলে, জীবন একসময় কষ্ট দিয়েছিল, কিন্তু আজ আমি যা পেয়েছি সব আমার বাবা মায়ের আশীর্বাদ। এরপর দেখা যায় সে তার গ্রামীণ বাড়িতে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে, তাদের চোখে জল, মুখে আনন্দের হাসি। জানা যায় তারা আসলে তার পালক বাবা মা, যারা নিজের সন্তান না হয়েও তাকে মানুষ করেছেন। খায়রুল তাদের পায়ে হাত রাখে, বলে, আজ যা হয়েছি সব তোমাদের কারণে। দৃশ্যটি শেষ হয় পরিবারের সবাইকে একসাথে খুশির মুহূর্তে, একে অপরকে জড়িয়ে ধরে। গল্পটি শেষ হলেও দর্শকের মনে থেকে যায় এক গভীর বার্তা। অর্থ, ক্ষমতা বা সামাজিক অবস্থান নয়, মানুষের আসল সম্পদ তার ভালোবাসা, পরিবার এবং মানবতা। প্রথমে দেখা যায় এক ধনী বাড়ির মালিক তার দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। পরনে তার দামি পোশাক, মুখে আত্মবিশ্বাসের ছাপ, আর পাশে দাঁড়িয়ে আছে তার সিকিউরিটি গার্ড ও একজন কর্মচারী। তিনি খুব কঠোরভাবে কথা বলছেন। বাড়ির কিছু ভাড়াটিয়া নাকি অভিযোগ করেছে তাদের কিছু সুবিধা ঠিকমতো পাচ্ছে না। ধনী মালিক সেই অভিযোগ নিয়ে বিরক্ত হয়ে কর্মচারীকে বলেন যেন ভাড়াটিয়াদের চুপ করিয়ে দেওয়া হয়, তাদের যা চাওয়া সেটা দিয়ে দিলেও যেন তারা আর অভিযোগ না করে। তার কথাবার্তা স্পষ্ট বোঝা যায় তিনি দয়া দেখাচ্ছেন না, বরং নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই এই পদক্ষেপ নিচ্ছেন। পাশে থাকা সিকিউরিটি গার্ড, যার নাম গফুর, সবকিছু নীরবে শুনে যাচ্ছে, কিন্তু তার চোখে মুখে ক্ষোভ জমে উঠছে। মালিক চলে যাওয়ার পর গফুর আরেকজন কর্মচারীর সঙ্গে তার ক্ষোভ প্রকাশ করে।
সে বলে, এই ধনীদের ভেতরে কোনো মানবতা নেই, তারা শুধু নিজেদের স্বার্থ দেখে। কিন্তু তার সহকর্মী তাকে শান্ত থাকতে বলে, কারণ এমন কথা বললে চাকরি চলে যেতে পারে। গফুর চুপ করে যায়, কিন্তু তার মনে জমে থাকা কষ্টটা স্পষ্ট বোঝা যায়। দৃশ্য বদলে যায়। এবার দেখা যায় এক ছোট অন্ধকার ঘর। সেখানে এক যুবক নাম খায়রুল খুব সাধারণ পোশাক পরে বিষণ্ণভাবে বিছানার পাশে বসে আছে। ঘরের দেওয়ালে একটা পুরনো ফ্যান ঘুরছে, টেবিলে রাখা কিছু ওষুধের পাতা, আর কোণে এক কাপ অর্ধেক খাওয়া চা। তার ভাই, লম্বা দাড়িওয়ালা এক তরুণ, দরজার কাছে এসে বলে, চল ভাই, দেরি হয়ে যাচ্ছে, কাজে না গেলে অফিসে সমস্যা হবে। খায়রুল নিচু গলায় বলে, আজ যেতে ইচ্ছে করছে না, মা অসুস্থ, বাবা মা এসেছেন, একটু ওদের পাশে থাকতে চাই। কথাগুলো বলার সময় তার চোখে জল চলে আসে। সে বলে, বাবা মা ছোট থেকে আমাকে মানুষ করেছেন, আমার জন্য কত কষ্ট করেছেন, আমি কোনোদিন তাদের প্রতিদান দিতে পারবো না। তার ভাই তাকে সান্ত্বনা দেয়, বলে যে মাকে সে দেখবে, খায়রুল যেন তার চাকরি নিয়ে চিন্তা না করে। দুজনের কথোপকথনে পারিবারিক ভালোবাসা, মমতা আর ত্যাগের এক গভীর আবেগ ফুটে ওঠে। তাদের ঘর ছোট, কিন্তু সম্পর্কটা অমূল্য। এরপর দেখা যায় একটি মধ্যবিত্ত পরিবারের সকালবেলা। ঘরের ভেতরে বৃদ্ধ বাবা ও মা বসে চা খাচ্ছেন। মা খুব চিন্তিত মুখে বলছেন, তোমার ছেলে এখন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমি জানি না আমি কতদিন বাঁচব। আমি চাই তুমি আমার পরে গ্রামে চলে যেও, শহরে এই একাকিত্বে থেকো না। বাবা শান্তভাবে বলেন, এইসব কথা কেন এখন বলছো? মা চোখ মুছে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে শুধু চাই সবাই যেন ভালো থাকে। একটু পরেই তাদের মেয়ে আর পুত্রবধূ এসে মাকে সান্ত্বনা দেয়, বলে যে এমন চিন্তা করতে নেই, সবাই মিলে ভালোভাবে থাকবে। পরিবারের এই দৃশ্যটি দেখায় মধ্যবিত্ত জীবনের ভেতরে কতটা আবেগ, ভালোবাসা আর অনিশ্চয়তা লুকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই ধনী বাড়ির মালিক এখন তার অফিসে বসে আছেন। বাইরে থেকে তিনি শক্ত, প্রভাবশালী একজন মানুষ মনে হলেও এখন তিনি নিজের নারী কর্মী নাবিলার সামনে একেবারে ভেঙে পড়েছেন। তিনি নাবিলাকে বলেন, আমার মা অসুস্থ, আমি ওনার কাছে যেতে পারছি না, কারণ যদি খারাপ রিপোর্ট আসে আমি ভয় পাই। নাবিলা তাকে শান্তভাবে বলে, স্যার, জীবনে ভালো মন্দ সময় আসে, কিন্তু যাদের ভালোবাসি তাদের পাশে থাকা সবসময় গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ধনী মালিকের মুখে এক মুহূর্তের নীরবতা এনে দেয়। বোঝা যায় অর্থ আর ক্ষমতার পেছনে থাকা মানুষটির ভেতরে একা, অপরাধ বোধে ভরা এক মন লুকিয়ে আছে। সবশেষে গল্পটি আসে তার মোড়ে। দেখা যায় সেই দরিদ্র খায়রুল এখন আর আগের মতো নেই। সে এখন সফল ও ধনী। গাড়ি থেকে নামে, তার পাশে তার স্ত্রী। দুজনেই গ্রামের পথে হাঁটছে, তাদের মুখে হাসি ও তৃপ্তির ছাপ। কিছু দূর গিয়ে তারা দেখে সেই সিকিউরিটি গার্ড গফুর রাস্তার পাশে বসে আছে। খায়রুল হাসি মুখে তার দিকে এগিয়ে যায়, পুরনো দিনের মতো বন্ধুভাবে কথা বলে। গফুর অবাক হয়ে তাকে দেখে, বুঝতে পারে না কিভাবে আগের সেই গরিব যুবক আজ এত সফল হয়েছে। খায়রুল বলে, জীবন একসময় কষ্ট দিয়েছিল, কিন্তু আজ আমি যা পেয়েছে সব আমার বাবা মায়ের আশীর্বাদ। এরপর দেখা যায় সে তার গ্রামীণ বাড়িতে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে, তাদের চোখে জল, মুখে আনন্দের হাসি। জানা যায় তারা আসলে তার পালক বাবা মা, যারা নিজের সন্তান না হয়েও তাকে মানুষ করেছেন। খায়রুল তাদের পায়ে হাত রাখে, বলে, আজ যা হয়েছি সব তোমাদের কারণে। দৃশ্যটি শেষ হয় পরিবারের সবাইকে একসাথে খুশির মুহূর্তে, একে অপরকে জড়িয়ে ধরে। গল্পটি শেষ হলেও দর্শকের মনে থেকে যায় এক গভীর বার্তা। অর্থ, ক্ষমতা বা সামাজিক অবস্থান নয়, মানুষের আসল সম্পদ তার ভালোবাসা, পরিবার এবং মানবতা। প্রথমে দেখা যায় এক ধনী বাড়ির মালিক তার দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন। পরনে তার দামি পোশাক, মুখে আত্মবিশ্বাসের ছাপ, আর পাশে দাঁড়িয়ে আছে তার সিকিউরিটি গার্ড ও একজন কর্মচারী। তিনি খুব কঠোরভাবে কথা বলছেন। বাড়ির কিছু ভাড়াটিয়া নাকি অভিযোগ করেছে তাদের কিছু সুবিধা ঠিকমতো পাচ্ছে না। ধনী মালিক সেই অভিযোগ নিয়ে বিরক্ত হয়ে কর্মচারীকে বলেন যেন ভাড়াটিয়াদের চুপ করিয়ে দেওয়া হয়, তাদের যা চাওয়া সেটা দিয়ে দিলেও যেন তারা আর অভিযোগ না করে। তার কথাবার্তা স্পষ্ট বোঝা যায় তিনি দয়া দেখাচ্ছেন না, বরং নিজের ভাবমূর্তি রক্ষার জন্যই এই পদক্ষেপ নিচ্ছেন। পাশে থাকা সিকিউরিটি গার্ড, যার নাম গফুর, সবকিছু নীরবে শুনে যাচ্ছে, কিন্তু তার চোখে মুখে ক্ষোভ জমে উঠছে। মালিক চলে যাওয়ার পর গফুর আরেকজন কর্মচারীর সঙ্গে তার ক্ষোভ প্রকাশ করে। সে বলে, এই ধনীদের ভেতরে কোনো মানবতা নেই, তারা শুধু নিজেদের স্বার্থ দেখে। কিন্তু তার সহকর্মী তাকে শান্ত থাকতে বলে, কারণ এমন কথা বললে চাকরি চলে যেতে পারে। গফুর চুপ করে যায়, কিন্তু তার মনে জমে থাকা কষ্টটা স্পষ্ট বোঝা যায়। দৃশ্য বদলে যায়। এবার দেখা যায় এক ছোট অন্ধকার ঘর। সেখানে এক যুবক নাম খায়রুল
খুব সাধারণ পোশাক পরে বিষণ্ণভাবে বিছানার পাশে বসে আছে। ঘরের দেওয়ালে একটা পুরনো ফ্যান ঘুরছে, টেবিলে রাখা কিছু ওষুধের পাতা আর কোণে এক কাপ অর্ধেক খাওয়া চা। তার ভাই, লম্বা দাড়িওয়ালা এক তরুণ, দরজার কাছে এসে বলে, চল ভাই, দেরি হয়ে যাচ্ছে, কাজে না গেলে অফিসে সমস্যা হবে। খায়রুল নিচু গলায় বলে, আজ যেতে ইচ্ছে করছে না, মা অসুস্থ, বাবা মা এসেছেন, একটু ওদের পাশে থাকতে চাই। কথাগুলো বলার সময় তার চোখে